পূর্ণ সেইগুলোই আমি আজকের ভিডিওতে আলোচনা করব এবং ভিডিও চালিয়ে তোমরা বিষয়গুলো লিখে নিবে, সেই নামগুলো লিখে নেবে, লেখকের নাম, বইয়ের নাম লিখে নেবে। দৃশ্যশিল্প, দৃশ্যশিল্প এটা প্রথম চ্যাপ্টারে আছে। দৃশ্যশিল্পের মধ্যে কোন কোন বিষয় থাকে? দৃশ্য মানে যেটা দেখা যায়, ছবি আঁকা, ফটোগ্রাফি, এই দুটো কিন্তু দৃশ্য শিল্পের মধ্যে পড়ে। সপ্তদশ শতকে, ভারতবর্ষের সপ্তদশ শতকে বৌদ্ধ সন্ন্যাসী লামা তারানাথ বৌদ্ধ ধর্মের ইতিহাস এই গ্রন্থটি লিখেছেন। এই গ্রন্থে দৃশ্যশিল্প সম্পর্কে জানা যায়, ছবি আঁকা সম্পর্কে জানা যায়। বর্তমানে বাংলাতে অশোক মিত্র, অবনীন্দ্রনাথ ঠাকুর, বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের লেখা চিত্রকলার উপর বিভিন্ন বই আছে। এগুলি সাহায্যে আমরা এই বাংলার চিত্রকলা সম্পর্কে জানতে পারব। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ছিল তোমরা জানো। 1757 পলাশির যুদ্ধের পর কোম্পানি 1857 পর্যন্ত রাজত্ব করেছে। তারপরে 90 বছর ব্রিটিশ সরকার সরাসরিভাবে ভারতকে শাসন করেছে, মোটের উপরে 190 বছর। যাই হোক, এই ব্রিটিশ শাসনকালে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বিশেষ করে ফটোগ্রাফির বিস্তার ঘটে। তো ফটোগ্রাফি ক্ষেত্রে কাদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ফটোগ্রাফির চর্চাতে বিশেষ পরিবর্তন আনে। এইটুকু জানলেই হবে, এইটুকু নোট করে নেবে। নাম্বার 2 নম্বর বিষয় আজকের ভিডিও থাকবে স্থাপত্য শিল্প। দেখো, স্থাপত্য মানে স্থায়ী। যেমন হিন্দুদের মন্দির তৈরি করে ইট পাথর দিয়ে, মুসলিমদের মসজিদ তৈরি করে, খ্রিস্টানদের গির্জা তৈরি করে, চার্চ তৈরি করে, এগুলো স্থায়ীভাবে করা, এগুলো হচ্ছে স্থাপত্য শিল্প। এই স্থাপত্য শিল্প প্রাচীন ভারতে বিশাল বড় আয়তনের এবং উচ্চ হাইটে, উচ্চ রাজপ্রাসাদ দেখা যায়। বিশাল বিশাল মন্দির, স্থাপত্য শিল্প, তার গঠন রীতি, শিল্প কারুকার্য নিয়ে অনেক বই আছে। এক্ষেত্রে আমরা কয়েকজনের নাম বিশেষভাবে উল্লেখ করব। অমিয় কুমার বন্দ্যোপাধ্যায়, তিনি এই বিশাল স্থাপত্য শিল্প নিয়ে আলোচনা করেছেন।